বাংলাদেশ লেভেল 1 এ আসার থেকে লেভেল 2 তেই মনে হয় ভালো ছিল। ভিসা প্রসেসিং ফাস্টার ছিল, মোটামুটি 2 দিন থেকে 1 সপ্তাহের ভিতরে ভিসার রেজাল্টগুলো চলে আসতো। কিন্তু লেভেল 1 এ আসার পর থেকে দেখা যাচ্ছে উল্টা সময়টা অনেক বেশি লাগছে। স্টুডেন্টরা নিরাশ হয়ে যাচ্ছে, বিশেষ করে যাদের ফেব্রুয়ারিতে ইনটেক 2026-এর, তারা আশঙ্কার মধ্যে আছে। অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে দেখাচ্ছিল যে এভারেজ ভিসা প্রসেসিং গত মাসেও 50% তারা 22 দিনের ভিতরে প্রসেস করছে, 90% 10 মাসের ভিতরে প্রসেসিং শেষ করছে। এই মাসে আপনি দেখতে পাবেন 50% ভিসা এখন প্রায় 3 মাস লাগছে এবং 90% তারা 9 মাসের ভিতরে শেষ করছে। আসলে অ্যাপ্লিকেশনের সংখ্যাটা বাংলাদেশ থেকে অনেক বেড়ে গেছে। যারা হয়তো কানাডা বা ইউএস এর দিকে প্ল্যান করছিলেন, তারা অস্ট্রেলিয়ার এই ভিসা অ্যাপ্রুভাল রেশিওটা দেখে ঠিক করছে তাহলে কানাডা বা ইউএস এর দিকে এখন আমরা যাব না, আমরা অস্ট্রেলিয়ার দিকে ট্রাই করি। সেপ্টেম্বর 2025-এ 742টা অ্যাপ্লিকেশন শুধুমাত্র বাংলাদেশ থেকে স্টাডি পারমিট সাবক্লাস 500 এর আন্ডারে সাবমিট হয়েছিল। সেখান থেকে আলহামদুলিল্লাহ 726টা ভিসা গ্র্যান্ট হয়েছে। দ্যাট মিনস 97%-এর উপরে, অলমোস্ট 98%। জানুয়ারি থেকে জুন 2025 এই বছরে 7,800 ভিসা অ্যাপ্লিকেশন গ্র্যান্ট করেছে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ান এম্বাসি, যেখানে কিনা প্রায় 8,000-এর উপরে টোটাল ছিল অ্যাপ্লিকেশনের নাম্বার। এটাও অলমোস্ট 98%। জানুয়ারি থেকে মার্চ 2025-এ 2,400 ভিসা অ্যাপ্লিকেশন গ্র্যান্ট করা হয়েছিল। এর মধ্যে 1,193টা ভিসা অ্যাপ্রুভ হয়েছিল জানুয়ারিতে। ফেব্রুয়ারিতে একটু কমে গিয়েছে 775, মার্চে 480। তো এটা এক একটা মাসে আসলে এক এক রকম থাকে। বিশেষ করে অক্টোবরে প্রায় 1,500-এর মতো স্টুডেন্ট বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছে। বাংলাদেশ থেকে যদি এরকম হয় যে 1200 থেকে 1,500, তাহলে অন্যান্য কান্ট্রিগুলো থেকেও তো করছে। ইন্ডিয়া বলেন, চায়না বলেন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক দেশ থেকেই করছে। মূলত এই অধিক সংখ্যক হঠাৎ করে অস্ট্রেলিয়ান ভিসা রেশিওর ভালো দিকটা দেখে বেশিরভাগ স্টুডেন্ট এখন আসলে অস্ট্রেলিয়ার দিকে ঝাঁপায় পড়ছে। এটাই হচ্ছে মেইন কারণ যে ওদের একটা ছোটখাটো ব্যাকলগ হয়ে গেছে। তো 1 থেকে 1.5 মাস হচ্ছে এখন আসলে এভারেজ টাইম। যারা সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেছে তারা অনেকে আমরা দেখতে পাচ্ছি নভেম্বরের ফার্স্ট উইকে এসে আলহামদুলিল্লাহ ভিসা পাচ্ছে। হতাশ হওয়ার কোনো কারণ নাই, ধৈর্য হারানোর কোনো কারণ নাই, ইনশাল্লাহ লেগে থাকেন। তবে যারা ফেব্রুয়ারি 2026-এর ইনটেকে যাবেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা অতি সত্বর সমস্ত ডকুমেন্ট একবারে দিয়ে, শুদ্ধভাবে ইনফরমেশন সঠিক দিয়ে দ্রুত ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।